আপনি হিলারি ক্লিনটনের সাথে বৈঠক করেছেন, কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? আমাদের আলোচনায় এই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিকে জোরদার করা এবং আমাদের বহু ইস্যু আছে যেখানে আমাদের দুই দেশের পারস্পরিক সহযোগিতা আছে, সেই ক্ষেত্রগুলোকে আরও সম্প্রসারিত করা। তার সঙ্গে আমাদের বিশেষ বিশেষ কিছু প্রয়োজন আছে, যেমন ধরুন ক্লাইমেট চেঞ্জ, এই ব্যাপারে আমাদের যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতার ব্যাপারে কথা হয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের শুল্কমুক্ত কোটামুক্ত আমরা প্রবেশাধিকার চাই এই মার্কিন বাজারে, সেটির ব্যাপারে কথা হয়েছে। মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট, সেটিতে আমাদের অন্তর্ভুক্তির ব্যাপারে কথা হয়েছে। মানবাধিকার, বিশ্ব শান্তি, এই বিভিন্ন বিষয়ে আমাদের ভূমিকা কি আমরা করতে পারি, কি করছি, আরও কি করা সম্ভব, সেগুলো নিয়ে কথা হয়েছে। সামগ্রিকভাবে আমাদের দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার সমগ্র বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। মোটের ওপর আপনি এই আলোচনাকে ইতিবাচক বলবেন? অত্যন্ত ইতিবাচক আমি বলবো, এবং দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমি মনে করি যে এখন দুই দেশেই দুটি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং শুধু যে তাদের সময়কাল একই সময়ে চলবে তা নয়, এই দুটি সরকারের কিন্তু যে ইচ্ছে, এই দুটি সরকারের যে উদ্দেশ্য, এই দুটি সরকার তাদের নিজ নিজ জনগণের কাছে যে প্রতিজ্ঞা দিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে তারা এসছেন, সেগুলোর মধ্যেও কিন্তু খুব বড় মিল আছে এবং মানুষের আকাঙ্ক্ষাও দুই দেশে তাদের দুই সরকারের কাছে তাতেও অনেক মিল আছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এবং আলোচনায় আমরা দুজনেই একমত হয়েছি যে আমাদের একসঙ্গে কাজ করবার ক্ষেত্র ব্যাপক এবং সেখানে আমাদের সহযোগিতা আরও অনেক জোরদার আমরা করতে পারি এবং আমরা করব। আপনি বেশ কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন, তার মধ্যে একটি বিষয় বিশেষভাবে জরুরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, সেটা হচ্ছে বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার, এবং এটি নিয়ে বাংলাদেশ সরকার বেশ কয়েক বছর ধরেই কথাবার্তা বলছে, কিন্তু সত্যিকারের অগ্রগতি কতটা হচ্ছে সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। তো আসলে এখানে কংগ্রেসেরও তো একটা বড় ভূমিকা আছে, সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনি কি বলেছেন? আমরা সরকারের সহযোগিতা চেয়েছি এবং আমি পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি বেশ কিছু জিনিসের প্রতি। একটি হচ্ছে যে বাংলাদেশ যে ভূমিকা পালন করছে বিশ্বে সমস্ত কিছুতে, সেটি সন্ত্রাসবাদ বিরোধী কাজে বলুন, শান্তি রক্ষায় বলুন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বলুন, এর সব ক্ষেত্রে বাংলাদেশ যে ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের মানুষ যে বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন, এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা সবচাইতে ভালনারেবল দেশগুলোর একটি, অথচ আমরা একেবারেই কোনো এর জন্য দায়ী নই। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কিন্তু অনেক দাবি আছে এবং আমরা কিন্তু এখন এইড রিলায়েন্স আমাদের যেটি ছিল, যে আমরা দানের ওপরে নির্ভরশীল ছিলাম একসময়, আমরা কিন্তু তা আর নেই। আমরা এখন চাই ব্যবসা বাণিজ্যে আমাদের সুযোগ চাই, যাতে আমরা আমাদের কাজ দিয়েই আমরা ভালোভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি এবং এই যে এই অবস্থানটিতে আমরা আসতে পেরেছি সেটিও কিন্তু বিশ্বের কাছে তুলে ধরবার বিশেষভাবে প্রয়োজন আছে এবং সেটি দিয়ে আমার কাছে মনে হয়েছে যেভাবে আমরা তুলে ধরতে পেরেছি তাতে সেক্রেটারি ক্লিনটন অত্যন্ত ইতিবাচকভাবে সেটিকে গ্রহণ করেছেন এবং তার সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে যেহেতু এই দেশে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কংগ্রেসের একটি বড় ভূমিকা আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই কংগ্রেসম্যানদের সঙ্গেও আমরা আলাপ আলোচনা করছি। আমি আমার এই সফরেও কয়েকজনের সঙ্গে আলোচনা করছি এবং এই আলোচনাগুলো চলমান থাকবে এবং আমরা চেষ্টা করব যে তাদের সঙ্গে এই আলোচনাগুলোর মাধ্যমে আমাদের দিকটাকে শক্তভাবে তুলে ধরতে, ভালোভাবে তুলে ধরতে এবং জোরালোভাবে তুলে ধরার মাধ্যমে যেন
তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে এটি আমাদের প্রয়োজন আছে এবং এই প্রয়োজনটিকে অ্যাড্রেস করা তাদের দিক থেকেও প্রয়োজন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করবার জন্য। যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট গঠন করেছে এবং এর আওতায় উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আর্থিক হতে পারে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা। সেখানে বাংলাদেশের অন্তর্ভুক্তি কিন্তু এখনো ঘটেনি এবং সেটা কি ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা, হিলারি ক্লিন্টন কি বললেন? আপনি জানেন যে এই মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট বেশ একটি কম্পিটিটিভ একটি প্রসেস। বহু দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চায় এবং এই প্রতিযোগিতার মধ্যে এই যে বিভিন্ন কতগুলো বিষয় আছে যে এই বিষয়গুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমরা এই মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত, যেমন গণতন্ত্র, যেমন ধরুন দুর্নীতিমুক্ত একটি পরিবেশ তৈরি করা, মানবাধিকার, এই সব জিনিসগুলো আছে এবং বেশ বোধগম্য কারণেই যে আমরা এর মধ্যে এতদিন অন্তর্ভুক্ত হতে পারিনি। এখন এই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে একটি ঐতিহাসিক একটি নির্বাচনের মাধ্যমে, যেই নির্বাচন বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, সব প্রশংসিত হয়েছে সবার কাছে, যে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার এসছে সেই সরকারে দেখুন আমাদের যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান এবং সেটি যে শুধু কথার কথা নয়, আমাদের যে মনোনয়ন প্রক্রিয়া নির্বাচনের আগে সেটি দিয়েই কিন্তু আমরা যে এটিকে বিশ্বাস করি এবং এটিকে আমরা প্রতিষ্ঠা করতে চাই সেটির কিন্তু প্রমাণ আমরা দিয়েছি। নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের ক্যাবিনেট গঠন প্রক্রিয়ার প্রতিটিতে এবং এরপরে আমরা এর মধ্যে আইন করেই যে দুর্নীতি দমন কমিশন তাকে আরও শক্তিশালী করেছি, তার নতুন চেয়ারম্যান এসছেন এবং এখন পর্যন্ত 8 মাস হয়েছে, এখন পর্যন্ত কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির কোনো অভিযোগ কেউ উত্থাপন করেননি, করতে পারেননি। এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান, মানবাধিকারের পক্ষে আমাদের শক্ত অবস্থান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে অবস্থান, এর সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত হবার দাবি রাখি এবং আমরা যোগ্য। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো তারা তুলে ধরবেন। হিলারি ক্লিন্টনের বাংলাদেশ সফরের কোনো সম্ভাবনার কথা? তিনি আসতে আগ্রহী, তিনি আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন, আগেই গ্রহণ করেছিলেন, এবারও আবার কথা হয়েছে এবং যত শীঘ্র সম্ভব আমরা আশা করছি তিনি যাবেন, কারণ বাংলাদেশের প্রতি তার একটি বিরাট আগ্রহ, ভালোবাসাও আছে। আপনি কিছুদিনের মধ্যেই নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বার্ষিক সভায় যোগ দিতে যাচ্ছেন, তো সেখানে বাংলাদেশের এ বছরের বক্তব্য কি হবে? দেখুন, এবার তো অনেকগুলো বিষয়, খুব বড় বড় বিষয় সারা বিশ্বের সামনেই এসছে। একটি তো যেহেতু ডিসেম্বরে কোপেনহেগেন আছে, সেই কোপেনহেগেনকে সামনে রেখে, কোপেনহেগেন সম্মেলনকে সামনে রেখে এবারও এবং বিশেষ করে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তন ইস্যুটি খুব বড় ইস্যু হিসেবে আসছে। তার সঙ্গে আমাদের যে ফুড ক্রাইসিস, এখন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, এই বিষয়গুলো আসবে এবং বাংলাদেশের জন্য আমরা কিন্তু খাদ্য নিরাপত্তা সেটিকে বড় গুরুত্ব দিয়ে বারবার দেখছি। কাজেই জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই যে বিশ্ব অর্থনৈতিক মন্দা তাকে মোকাবেলা করা, তার সঙ্গে এবার প্রাইম মিনিস্টার গর্ডন ব্রাউন যুক্তরাজ্যের, তারও একটি ইনিশিয়েটিভ আছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ নিয়ে, মাতৃ এবং শিশু স্বাস্থ্য নিয়ে। এই সবগুলো ইস্যুই কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত আপন ইস্যু। যুক্তরাষ্ট্র সফরকালে এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই মুহূর্তে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার জন্য প্রধান চ্যালেঞ্জগুলো কি? আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের এই বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসা, আমাদের দেশের মানুষের শিক্ষা, চিকিৎসা এগুলোকে নিশ্চিত করা, মানবাধিকার নিশ্চিত করা, এই সব বিষয়গুলোকে বিশ্বের কাছে তুলে ধরা। আমাদের যে নিজেদের একটি স্বকীয়তা আছে, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, তার সব কিছু নিয়ে বাঙালি যে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে, সেটিকে সবার কাছে তুলে ধরা
আমি তো মনে করি যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি আমার দায়িত্ব, এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকার এই দেশের মানুষকে, বাঙালিকে বিশ্বের বুকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চায় তার সমহিমায় মর্যাদা নিয়ে, সেই কাজটিতে তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ করা, এটি আমাদের সময় খুব সংক্ষিপ্ত। এটা আমার শেষ প্রশ্ন। বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যে আপনার লক্ষ্যমাত্রা কি, যেটি অর্জন করতে পারলে আপনি মনে করবেন যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি সফল হয়েছেন? প্রথমত একেবারেই যদি আমাদের অঞ্চলের কথা বলি, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো যদি এই সময়ের মধ্যে আমরা মীমাংসা করতে পারি, যেটির ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের অঞ্চলে আমাদের বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টিভিটি, আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক, সেটি যদি সম্প্রসারণ করা যায়, আর সারা বিশ্বে আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দিয়ে থাকি অনেক কাজেই, আমরা সেই কাজগুলোকে যদি সফলভাবে করতে পারি এবং আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সেটি অর্জনের ক্ষেত্রে আমরা যে কাজ করছি সেই কাজে সবার যে সহযোগিতা, সেই সহযোগিতা যদি সঠিকভাবে আনতে পারি আমরা, আর এই ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় বিশ্বের দৃষ্টি আমাদের দিকে নিয়ে আসা, যে আমাদের কি সহযোগিতা তারা দিতে পারেন যাতে আমরা সফলভাবে এর মোকাবেলা করতে পারি, সেটি করাই আমি বলবো যে আগামী হয়তো 4 বছর 4.5 বছরের আমার লক্ষ্য। ধন্যবাদ ডক্টর দীপুমণি, আপনার জন্য আমার শুভকামনা রইল এবং আপনার সাফল্য কামনা করছি। আমাদের ওয়াশিংটন স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।